নমস্কার, আপনি দেখছেন স্টক মার্কেট বাংলা। আজ আমি আমার মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও আপনাদের সামনে তুলে ধরব। আগের দিনে কি আপডেট হয়েছে মিউচুয়াল ফান্ডে, কত টাকার গেন দিয়েছে, কত টাকা লস দিয়েছে, কত কি প্রফিট, সবই আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করবেন, একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আজকে হলো শুক্রবার, জানুয়ারি মাসের 9 তারিখ। তার মানে 8 তারিখে কি ঘটেছে আমি সেই সব জিনিস মিউচুয়াল ফান্ডের আপনাদের সামনে তুলে ধরব। আপনারা সকলেই জানেন মিউচুয়াল ফান্ড আপডেট হতে কিছুটা সময় লাগে, তাই আমি বৃহস্পতিবারে কি হয়েছে 8 তারিখে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরব। তার আগে চলুন একটু স্টক মার্কেটটাও দেখে নিই। আজকে এনএফটি ফিফটির ব্যান্ড বেজে গেছে 0.75% নেগেটিভ, সেন্সেক্সও 0.72% নেগেটিভ, ব্যাঙ্ক এনএফটিও 0.73% নেগেটিভ রিটার্ন জেনারেট করে দিয়েছে। আগের দিনও খুবই বাজে পরিস্থিতি ছিল, এনএফটি ফিফটি প্রায় 1%-এর মতো ডাউন ছিল। এর মেন কারণ হচ্ছে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প রাশিয়ান অয়েল যারা ইম্পোর্ট করে তাদের ওপর 500% ট্যারিফের কথা উল্লেখ করেছে, যার জন্য আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেট বাজেভাবে ক্র্যাশ খেয়ে গেছে। আপনারা জানেনই যে ইন্ডিয়া আর চায়না সব থেকে বেশি রাশিয়া থেকে অয়েল ইম্পোর্ট করে, তাই ডোনাল্ড ট্রাম্প এই রকম কথা বলছে। আর ট্রেড ডিল হবে কি না কোনো নিশ্চিত গ্যারান্টি পাওয়া যাচ্ছে না, যার ফলে বাজারের এই খারাপ মুড। বাজার এগুলো নেগেটিভ হিসাবে নিচ্ছে, যার ফলে স্টক মার্কেটে এই মাসে কিংবা 2025-এর ডিসেম্বরের মাসে যেইটুকুনি গেন ছিল সব উড়ে গেছে, সমস্ত টাকা উড়ে গেছে, নেগেটিভ রিটার্ন হয়ে গেছে। এবার হোল্ডিংসে দেখি। আর আপনারা জানেনও যে ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলাতে যে সরকার আছে তাকে কিডন্যাপও করেছে, যার মানে বাইরের দেশের হালাত খুবই খারাপ। এর জন্য গোল্ড আর সিলভার আজকে দৌড়েছে ভালোই। আর এই রকম স্টক মার্কেটে অনিশ্চয়তা হলে গোল্ড অ্যান্ড সিলভার ভালো রিটার্ন দেবেই। ডোনাল্ড ট্রাম্প যবে থেকে আমেরিকার কমান্ড সামলেছে স্টক মার্কেটের পুরো ব্যান্ড বেজে গেছে। আমি বলে রাখি, কিছুদিন এক সপ্তাহ হলো আমি টাটা সিলভার কিছুটা নিয়েছিলাম 90খানা শেয়ার, 1987 টাকার ভাবে, যার কারেন্ট ভ্যালু এখন দাঁড়াচ্ছে 2102 টাকা। টাটা গোল্ডের আমি কিছুটা গোল্ডের ইটিএফ নিয়েছিলাম 113খানা শেয়ার, 1498 টাকার ভাবে, এটা 1502 টাকা মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে। মতিলাল ন্যাসডাক 100, এটা ইউএস মার্কেটের টপ 100 কোম্পানির ওপর ইনভেস্ট করে, যেটার আমি 6টা শেয়ার নিয়েছিলাম 1390 টাকার ভাবে, যেটা এখনও পর্যন্ত 1408 টাকা মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে। এবার টোটাল রিটার্নটা দেখিয়ে দিই। টাটা সিলভার টপে রয়েছে, কারণ সিলভার বিশাল দৌড়াচ্ছে, কারণ ডিমান্ড হাই, আর হচ্ছে সিলভারও কম পরিমাণ রয়েছে, যার জন্য ডিমান্ড হাই বলে বিশাল স্পিডে দৌড়াচ্ছে। ইভি ব্যাটারি এসবে লাগে সিলভার। 115 টাকার মতো এখনও পর্যন্ত রিটার্ন দিয়ে দিয়েছে, 5.80%-এর চড়েছে। টাটা গোল্ডও মিডিয়াম রিটার্ন দিয়েছে, 4.52 টাকা মতো রিটার্ন দিয়েছে, 0.30% চড়েছে। মতিলাল ন্যাসডাক 100, এটাও চড়েছে 1.24%, 17.22 টাকা মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে। এখানে দেখুন ইনভেস্টেড অ্যামাউন্ট 4876 টাকা ইনভেস্ট করা হয়েছে। টোটাল এখনও রিটার্ন দিয়েছে এক সপ্তাহের মধ্যে 136.94 পয়সা, 2.81%। ওয়ান ডে রিটার্ন দেখতেই পাচ্ছেন 82 টাকা, 1.66% চড়েছে। আর টোটাল কারেন্ট ভ্যালু এখন দাঁড়াচ্ছে 5013 টাকা। চলুন, এই তো হলো স্টক মার্কেটের কথা। এবার আমি মিউচুয়াল ফান্ডের সেকশানে চলে যাচ্ছি ড্যাশবোর্ড সেকশানে। দেখুন ভয়ঙ্কর জিনিস, সব মাইনাস। আগের দিন কত টাকা মাইনাস হয়েছে দেখুন, 2545 টাকা। আজকেও মাইনাস হবে, আজকের যা হবে
সেটা কালকে আপডেট হয়ে যাবে, কালকে আপনাদের ভিডিও দিয়ে দেখাবো। কিন্তু আগের দিন যা মাইনাস হয়েছে, ভয়ঙ্কর মাইনাস হয়েছে, 2545 টাকা এক ঝটকায় ডাউন, 1.2% নেগেটিভ। এটা কেউ বলবে যে 9 মাস হতে চললো এই পোর্টফোলিওটা, মাত্র রিটার্ন দেখুন 3351 টাকা, মাত্র 1.62%। এর থেকে এফডি ভালো, 6 থেকে 7%-এর মতো সলিড ইনকাম দেয়, সলিড প্রফিট দেয়। কি আর করা যাবে, এই মার্কেটটাকে চলতেই দেয়নি ডোনাল্ড ট্রাম্প। প্রথমে তো ট্যারিফ নিয়ে ঝামেলা, তারপরে আবার ট্রেড ডিল নিয়ে ঝামেলা, এবার 500% মতো ট্যারিফ বসিয়ে দেবে, এই রকম কথা হচ্ছে। দেখুন ইনভেস্টেড অ্যামাউন্ট দেখুন 2,06,648 টাকা, যার কারেন্ট এক্সআইআর দাঁড়াচ্ছে 5.82%, আর টোটাল পোর্টফোলিও ভ্যালু দাঁড়াচ্ছে 2,09,999 টাকা। মোটে 3,351 টাকা প্রফিট দিয়েছে। ডে চেঞ্জে চলে আসি, মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ 1,458 টাকা মাইনাস খেয়ে গেছে, 0.99% নেগেটিভ। এরপর আছে বন্ধন স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ, 1.71% নেগেটিভ রিটার্ন জেনারেট করে দিয়েছে, যার ফলে 1,022 টাকা মাইনাস হয়ে গেছে। এরপর আছে নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ, এটা দেখুন 1.69%-এর মতো ডাউন খেয়ে গেছে, যার ফলে 24 টাকা 81 পয়সা মাইনাস হয়ে গেছে। এরপর আছে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ, 1.73%-এর মতো নেগেটিভ রিটার্ন দিয়েছে, যার ফলে 24 টাকা 50 পয়সা মাইনাস হয়ে গেছে। এরপর আছে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ, এটাও 0.76%-এর মতো নেগেটিভ রিটার্ন দিয়েছে, যার ফলে 8 টাকা 31 পয়সা ডাউন হয়ে গেছে। এরপর আমাদের ফেভারিট পারাক ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ, যেটা আগের দিনও ডাউন খেয়েছে, 0.51%-এর মতো নেগেটিভ রিটার্ন জেনারেট করে দিয়েছে, যার ফলে 5 টাকা 47 পয়সার মতো নেগেটিভ হয়ে গেছে। এবার ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড ডাইরেক্ট গ্রোথ, এটা 0.97%-এর মতো ডাউন দিয়ে দিয়েছে, যার ফলে 1 টাকা মাইনাস হয়ে গেছে। তার মানে সব কটা সেক্টরই আগের দিন বাজেভাবে ক্র্যাশ খেয়ে গেছে। এবার দেখিয়ে দিই কত টাকা করে ইনভেস্টেড আছে। সব থেকে বেশি আছে মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ, 1,46,078 টাকা, যার কারেন্ট ভ্যালু দাঁড়াচ্ছে 1,46,302 টাকা। বন্ধন স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ দেখুন 55,678 টাকা, যার কারেন্ট ভ্যালু দাঁড়াচ্ছে 58,602 টাকা। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ, এটাতে 1,413 টাকা মতো ইনভেস্টেড করা আছে, যার কারেন্ট ভ্যালু হয়েছে 1,440 টাকা। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ 1,380 টাকা মতো ইনভেস্ট করা আছে, 1,388 টাকা মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ 1,000 টাকা মতো ইনভেস্টেড করা ছিল, 1,088 টাকা কারেন্ট ভ্যালু দেখাচ্ছে। এরপর পারাক ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ 1,000 টাকা মতো ইনভেস্টেড ছিল, 1,075 শো হচ্ছে। এরপর ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড ডাইরেক্ট গ্রোথ 100 টাকা মতো ইনভেস্ট করা ছিল, 104 টাকা শো হচ্ছে। আজ পর্যন্ত টোটাল কত রিটার্ন দিয়েছে? বন্ধন স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ ভালো রিটার্ন দিয়েছে, 2,923 টাকা, 5%-এর মতো, 5.25%-এর মতো আজ পর্যন্ত রিটার্ন দিয়েছে। টপে আছে আপনি জানেনই এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ, এটা আগেও ছিল এখনও আছে, 8.91%-এর মতো এখনও পর্যন্ত রিটার্ন জেনারেট করে দিয়েছে, তার মানে 89 টাকার প্রফিট দেখাচ্ছে। এরপরে সেকেন্ড বেস্ট পারাক ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ 7.5%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে, যার ফলে 75 টাকা শো হচ্ছে। এরপরে বন্ধন স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ বলেই দিলাম। এরপরে আছে ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড, 4%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছি, যার ফলে 3 টাকা শো হচ্ছে। এবার নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড, নিপন ইন্ডিয়া মিড ক্যাপ ফান্ড রয়েছে, মিড ক্যাপ ফান্ড 1.91%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে, যার ফলে 26 টাকা শো হচ্ছে। স্মল ক্যাপ ফান্ড 0.58%-এর মতো পজিটিভ রিটার্ন দিয়েছে, যার ফলে 7 টাকা শো হচ্ছে। সব থেকে ওর্স্ট ফান্ডের মধ্যে 1 নম্বর প্রথম স্থান অধিকার করেছে
মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ 0.15%-এর মতো রিটার্ন দিয়েছে। আর দুর্ভাগ্যবশত সব টাকা এর মধ্যেই বেশি ইনভেস্ট করা আছে, 15%-এর মতো রিটার্ন দিয়েছে, তাও আবার 0.15, যার ফলে 224 টাকা শো হচ্ছে। তার মানে বুঝতেই পারছেন 3 বছর 5 বছরে এই ফান্ডটা টপ 1-এ ছিল মিড ক্যাপ ক্যাটাগরির মধ্যে, কিন্তু হালাত দেখুন এখন কি পরিস্থিতিতে দাঁড়িয়েছে। দেখা যাক কি হয়। এবারের এক্সআইআরও দেখে নিই। এক্সআইআরও সেম কথা বলবে, এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ সবার টপে রয়েছে, 13.36%-এর টপ 1-এ রয়েছে। সেকেন্ড বেস্ট আছে ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড ডাইরেক্ট গ্রোথ। এটা কিছুদিন আগে ইনভেস্ট করা হয়েছে তাই এত বেশি শো হচ্ছে, কিন্তু এত বেশি হয়নি, 32.31%-এর মতো শো হচ্ছে। এরপর আছে পারাক পারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ 11.26%-এর মতো এক্সআইআর। এরপর আছে বন্ধন স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ 8.27%-এর মতো এক্সআইআর জেনারেট করে দিয়েছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ 3.47%-এর মতো এক্সআইআর জেনারেট করে দিয়েছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ 0.88%, আর বন্ধন স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ 8.27%। আর সব থেকে খারাপ এক্সআইআর জেনারেট করেছে 0.24% মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ। টোটালটাই আপনাদের সামনে শো করে দিলাম। এবার আমরা দেখে নেব আমরা কোন কোন সেক্টরে টাকাটা ইনভেস্ট করেছি। চলুন দেখে নেওয়া যাক। এই গ্রাফের মাধ্যমে দেখতেই পাচ্ছেন কত টাকা রিটার্ন এসেছে, কত টাকা মাইনাস হয়েছে প্রতিদিন। ঠিক আছে, আমরা ইকুইটিতেই টোটাল টাকাটা রেখেছি, 99.95% ইকুইটি মার্কেটে লাগানো আছে। ডেটে কিছু নেই, হাইব্রিডে ডিএসপি মাল্টি অ্যাসেটের জন্য দেখাচ্ছে। আপনারা সকলেই জানেন যে আমাদের ফান্ডগুলো মিড ক্যাপ ফোকাস, তাই মিড ক্যাপ ক্যাটাগরিতে সবথেকে বেশি ইনভেস্ট করা আছে, 60.77% মিড ক্যাপ ক্যাটাগরিতে ইনভেস্ট করা আছে। স্মল ক্যাপে 24.68%-এর মতো ইনভেস্ট করা আছে। লার্জ ক্যাপে সবথেকে কম করা আছে, 14.55%। মিড ক্যাপ আর স্মল ক্যাপ 2025-এও চলেনি, 2026-এর জানুয়ারি মাসেও পুরো খারাপ পরিস্থিতি করে রেখে দিয়েছে মার্কেটের। সেক্টরটাও আপনাদের দেখিয়ে দিই, টপ কোন সেক্টরে হোল্ডিং রয়েছে। টেকনোলজি সেক্টরে সবথেকে বেশি ইনভেস্ট করা আছে, 30.76%-এর মতো ইনভেস্ট করা আছে টেকনোলজি সেক্টরে। এরপর আছে কনজিউমার ডিরেকশনারি 20.47%-এর মতো। ইন্ডাস্ট্রিয়ালে আছে 17.18%। ফাইন্যান্সিয়ালে আছে 15.36%। হেলথ কেয়ারে আছে 4.65%। রিয়েল স্টেটে আছে 4.32%। মেটারিয়ালসে আছে 3.93%। কনজিউমার স্টেপলস 1.52%। এনার্জি ইউটিলিটিসে আছে 1.02%। আর ডাইভার্সিফাইয়ে আছে 0.78%। আর আদার সেক্টরে 0.01%-এর মতো ইনভেস্ট করা আছে। এই ছিল ভিডিওটা, কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।